পালাইছে সে বলতেছে হচ্ছে আমাদের সরকার হচ্ছে অবৈধ সরকার, যে সরকারটা আনছে হচ্ছে আমাদের স্টুডেন্ট। তো তার ভিতরে ন্যূনতম একটা ক্ষমার নাই যে সে ক্ষমা চাবে যে আমাদের কাছে, তার ক্ষমা হচ্ছে মাপের অযোগ্য, তাও তো সে ক্ষমা চাইতে পারে। সে ওইখানে বসে বসে নানান ধরনের ষড়যন্ত্র তৈরি করতেছে যাতে তারা এইভাবে পালন করতেছে। তাদের ভিতরে কোনো আল্লাহর ভয় নাই, কোনো কিছু নাই। তারা এত কিছু করার পরও তারা এখন মাপ চাইতেছে। শোনা যাচ্ছে আস্তাদ আব্দুল্লাহ শাহবাগ থেকে এটি মিছিল নিয়ে ধানমন্ডি 32-এ আসবে, বোলডুজার মিছিল নিয়ে এটা ভাঙাবে। এই বিষয়টা সেটা হচ্ছে ভাই আমার এখন আইডিয়া নাই, কারণ আমি এখানে আসছি নেটে থেকে, আমি অনেক আগে এখানে এসে পড়ছি, তো আমার আপডেটটা নাই। আপনার কিছু জি 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 আমাদের হচ্ছে জুলাই লিবারেশন অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা আসছি, তো আমার এই বিষয়ে আইডিয়া নাই যে সে আসতেছে কিনা। তো আমাদের দায়িত্ব ছিল যে তাদের এই ঘাটিরে ঘিরাই তারা এই ষড়যন্ত্রগুলো তৈরি করতেছে। আপনারা আগে থেকে কি এই যে পূর্ব প্রস্তুতি নিয়ে এসেছিলেন? পূর্ব প্রস্তুতি বলতে তো কিছু নাই ভাই। পূর্ব প্রস্তুতি বলতে এখানে হচ্ছে আমরা সবাই একত্রিত হয়েছি, কারণ সে আজকে আমরা শুনছি যে সে নাকি 9টা বাজে হচ্ছে সে ভাষণ দিবে। হ্যাঁ, তো তার তো ভাষণ দেওয়ার কোনো নাই। যে ভাষণ যদি দিতে চায় যে দেশে আসুক, দেশে এসে সবার কাছে ক্ষমা চাক, অবশ্যই তার ক্ষমার অযোগ্য, তার অপরাধ। কিন্তু সে দেশে আসুক, দেশে এসে দেশের মানুষকে বলুক। সে আরেক জায়গায় থেকে সে বলতেছে এটা করবে, সে এটা করবে, সেটা তো আসলে ভাই অযৌক্তিক। থ্যাংক ইউ ভাই। দর্শক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সংগঠনের ভাইয়ের সাথে আমরা কথা বলে শুনতে পাচ্ছিলাম যে তারা এই জায়গাটিতে এসেছিল। তাদের যেহেতু যে পূর্বে যে বাংলাদেশে যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তিনি আজ রাত 9টা বাজে লাইভে এসে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগ, তাদের সাথে কথা বলতে তিনি আসবে বিধায় তারা এই কর্মসূচি ডাক দিয়েছে। এই 32 নম্বরের বাসা ভেঙে ঘুরিয়ে দেওয়ার এই কর্মসূচি ইতিমধ্যে সমন্বয়কদের নেতৃত্বে এই জায়গাটিতে স্লোগান দেখা যাচ্ছে। এই স্লোগানের এই জায়গাটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই গ্রিল নিয়ে কিন্তু একজন ইতিমধ্যে উচ্ছ্বাসিত হয়ে বাইরের দিকে যাচ্ছিল, আপনাদের দেখাচ্ছিলাম। ভিতরের পরিস্থিতি লাজেহাল, সেখানে কথা বলার মতো অবস্থান নেই, সেই জন্য আমরা বাইরে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সাধারণ জনতারা উপরে আপনাদের যতটুকু দেখানো যাচ্ছে যে তারা উচ্ছ্বাসিত, তারা স্লোগানের মাধ্যমে উচ্ছ্বাসিত এবং আনন্দ উল্লাস করছে। এই পাশটিতে যে এই বাসার যে গাছ রয়েছে সেই গাছের শিকড় বাকড়ও তারা উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে। একজন দেখতে পাচ্ছেন তিনি ইট দিয়ে দেওয়াল ভাঙার চেষ্টা করছিল। খবর চাই, হাসিনার এই বাংলায় কোনো ঠাঁই হবে না। ও যেভাবে ছাত্র জনতাকে গুলি করে মারছে, ওর রক্ত ওর মাংস আমরা ছিঁড়ে ফেলবো। সেই মুজিববাদের ক্যাপলা এখানে থাকবে না, এটাই আমাদের একটা দাবি। এই ক্ষোভটা কোথা থেকে আসে? ছাত্র জনতাকে যেভাবে সে নির্বিচারে গুলি করে মারছে, এই ক্ষোভ থেকে আমাদের আসছে। এই বাংলায় ফ্যাসিবাদের কোনো স্থান নাই। দর্শক, শেখ হাসিনা যে ক্ষোভ, সেই ক্ষোভের জেরেই সাধারণ ছাত্র জনতা এবং বিভিন্ন শ্রেণীপেশার লোকজন তারা এই জায়গায় অবস্থান করছে। যে এই যে বাংলা ট্রিবিউনের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন, আপনাদের এই যে আজকে আমরা শুনতে পেয়েছিলাম যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে যে পূর্বে যে সরকার ছিল ফ্যাসিস্ট, তিনি শেখ হাসিনা, তিনি আজকে লাইভে এসে তাদের সাথে সংযুক্ত হওয়ার কথা এবং এর
প্রেক্ষিতে আসাদ আব্দুল্লাহ আজ রাত 9টায় বলেছিল যে বুলডোজার মিছিল শাহবাগ থেকে 8টার দিকে 8টায় আসার কথা। এখন ইতিমধ্যে দেখতে পেয়েছি এই জায়গায় উত্তেজনা বিরাজ করছে। এই বিষয়ে আপনি যদি বলতেন। ভাই টাইম হলো 9টা। আপনারা দেখছেন আমাদের 2000-এর বেশি ভাই শহীদ হয়েছে, প্রায় 30,000-এর অধিক আমাদের ভাইরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তাদেরকে এখনো পরিপূর্ণভাবে তারা সুস্থ হয় নাই। এখনই এই স্বৈরাচার আমাদের ভাইয়ের রক্তের উপর দিয়ে তারা আবার ক্ষমতায় আসতে চায়, তারা চক্রান্ত করতে চায়। আমরা দেখেছি এত বছর 17 বছর এর স্বৈরাচারী হাসিনা, তারা ভারতের র এজেন্টের মাধ্যমে ট্রেনিং প্রাপ্ত এই হাসিনা, খুনি হাসিনা, সে একমাত্র তার বাবার বিচার করার জন্য বাংলাদেশে এসেছিলেন এবং সে বাংলাদেশের জনগণের প্রতি বিন্দু মাত্র তার ভালোবাসা নাই। সে সবসময় তার বাবার, তার পরিবারের মিথ্যা প্রমোশনা দিয়ে সে জনগণকে এতদিন বিভ্রান্তের মতো রেখেছে। তাই আমরা বলতে চাই এই ছাত্র সমাজ আর কখনো এই স্বৈরাচারের আপোষ করবে না। এই স্বৈরাচার, এই মুজিববাদের কবর আজকে আমরা এখানে সমাপ্ত করলাম, রচিত করলাম। দর্শক, সমন্বয়ক রিয়ান কিন্তু এখন কথা বলছে এবং তাকে হাততালি স্লোগানের মাধ্যমে তার কথায় সায় দিয়ে সকলে উল্লাস এবং উচ্ছ্বাসিত এই জায়গাটিতে দেখা যাচ্ছে। দর্শক, আপনাদেরকে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বাহিরে আসলে ভাঙচুর কর্মসূচি এখনো অব্যাহত রয়েছে। ভিতরে সাধারণ ছাত্র জনতারা অবস্থান করছে। ভিতরে যেরকম পরিস্থিতি উত্তেজনা বিরাজ, বাহিরেও কিন্তু পরিস্থিতি ঠিক সেরকমই উত্তেজিত। এখানে হাতুড়ি, লাঠিসোঁটা যা পারছে তা দিয়ে তারা ভেঙে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ধানমন্ডি 32 নম্বর এখন আতঙ্ক উত্তেজনা বিরাজ করছে। দর্শক, বাংলা ট্রিবিউন লাইভে আপনারা শেয়ার কমেন্টের মাধ্যমে আপনাদের মত